হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা। আই হোপ আজকে ব্লগটিও তোমাদের ভালো লাগবে আর তোমরা আমার সাথে এই পর্যন্ত থাকবে। বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটি শুরু করে দিলাম। আর আজকে হচ্ছে শনিবার, আর ঘড়িতে সময় এখনই সকাল 7:30 বাজে। সকালে মা ব্রেড আর রুটি নিয়েছিল। পাড়াতে বেকারি এসেছিল, সেখান থেকে 2টো রুটি আর ব্রেড নিয়েছিল। সোনা বাবা যেহেতু টোস্ট খেতে খুব ভালোবাসে, সে কারণেই মা রুটিটা নিয়েছিল আর একটু টোস্ট করে নিচ্ছে এখন। তো সকালবেলা না ব্রেকফাস্টে সত্যি কথা বলতে আমার না এসব খেতে ভালো লাগে না। সিম্পল খাবারই ভালো লাগে, কিন্তু আমার সোনা বাবার জন্য মাঝে মাঝে এগুলো করেই থাকি। তো বাচ্চা মানুষ, ওরা তো সব দিন সাদামাটা খেতে পছন্দ করে না, সে কারণে। মেকআপ প্রফেশনে এসে সত্যি কথা যারা আসে তারাই বোঝে যে এই প্রফেশনে কতটা ইনভেস্ট লাগে আর কতটা ধৈর্য স্ট্রাগল হয়। তো যারা এসেছে বা যারা আছে এই ইন্ডাস্ট্রিতে তারাই বোঝে যে কতটা কি করলে কতটা কি হয়। তো যাই হোক, অনেক মানুষের তো অনেক প্রশ্ন, অনেক কৌতূহল, এখনও কেন বাড়ি যাচ্ছি না, এখনও কিসের জন্য এখানে আছি, বা কি কাজ করব তার জন্য আছি, বা বাড়ি কি যাব না, এই ধরনের প্রশ্ন প্রত্যেক মানুষকে তো আর সেভাবে আমি উত্তর দিতে পারি না। তো সে কারণেই না আমি ভিডিওতে বলছি যে আমি কেন আছি। আমি আছি বলতে এখানে আমার তো কোর্স কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমার না কিছু কাজ মানে ফটোশ্যুট বলো, বা হয়তো আমার শপিং মানে কেনাকাটা কিছু মেকআপের বা বলতে পারো মডেল আমার ওখানে নেই। এখানে আমার অনেক বান্ধবীরা আছে যাদেরকে নিয়ে আমি কাজ করতে পারি। আর আমি যদি বাড়ি চলে যাই, বাড়ি গিয়ে আমি কিন্তু কাজ করার সেভাবে টাইম পাবো না, কারণ বাড়িতে গিয়ে আমার অনেক চাপ থাকবে। তখন রান্নাবান্না থেকে আমার সোনা বাবাকে দেখাশুনো, পড়াশুনো অনেক চাপ। আর এখানে হলে মায়ের একটু হেল্প পাই, যেমন রান্নার দিক দিয়ে মা হেল্প করে, রান্না করে নেয়, আর সেই কাজের সেই সময়গুলো আমি পেয়ে যাই ফ্রি। তো কিছু এইসব সময় নিয়েই আমি এখানে আছি, যাতে আমার পুরো কাজটা ফটোশ্যুট বলো বা যে কোনো কাজ আমার কেনাকাটা সব কিছু কমপ্লিট করে যদি যাই, আমার কিছুদিন হয়তো সেভাবে আমার সমস্যা হবে না, এই ভেবেই আছি। আর সবাই জানোই তো, যারা মেকআপ নিয়ে থাকো বা যারা বিভিন্ন কাজ শিখছো, জানো কোনো কাজ জানো তো শেখার পরে শেখার শেষ থাকে না। শুধু 1 দিন 2 দিন 15 দিন 20 দিন কোর্স করে নিলে হয় না। এরপরে যে স্ট্রাগলটা থাকে, যে স্ট্রাগল বলতে যেটা প্র্যাকটিস টাইম থাকে, সেটাই মেন। 1 দিন 2 দিনে শেখা যায়, কিন্তু সেই শিক্ষাটাকে ভালো করে গড়িয়ে তোলাটা অসম্ভব যদি আমরা প্র্যাকটিস না করি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বিছানা গোছানোটা হয়ে গেছে। আর সোনা বাবাকে ওই যে একটু যত্ন করে নিয়েছি, ওকে খাইয়ে নিয়েছি। আর ও তো আমার বিছানা দেখলে গোছাতে গোছাতে কেমন উলট পালট করলো। আর ও ওই ধরনেরই এখন বদমাশিটা বেশি করে। ছোটোবেলায় যতটা ভালো ছিল, এখন কিন্তু বড় হয়ে খুব বদমাশ হয়ে গেছে। আর এই যে স্নানটাও করে নিয়েছি, স্নানটা করার পরে জামা কাপড়গুলো ধুয়ে মিলে নিয়েছি। আর এদিকে এই যে আজকে একটু বেডশিটটা চেঞ্জ করছি। আজকে আবার হাজব্যান্ড আসবে বললো, তো ও আজকে আসার কোনো কথাই ছিল না ওর। হঠাৎ করে বললো আমি যাব। আর যেহেতু সোনা আবার খাওয়ার মানে কিছু বাইরের ওকে টুকিটাকি খাবার খাওয়াই বা ওর মেডিসিন যেগুলো শেষ হয়ে গেছে, সেগুলো না এখানে পাওয়া যায়, কিন্তু অনেকটা রেট পড়ে যায়, ওরা ডিসকাউন্ট ঠিক দেয় না। তো আমার হাজব্যান্ড ওখান থেকে মানে আমার ওখান থেকেই নিয়ে আসবে, আর ওখান থেকে একটু ডিসকাউন্টও পাওয়া যায়। তো ও বলেছিল দিয়ে চলে যাবে। আমি অনেক করে বললাম না, আর দুপুরে তুমি দিয়ে চলে যাবে, রোদে রোদে তুমি থাকো, এবেলা খেয়ে তুমি বিকেলে চলে যাবে। রান্নাটা না আমি করতে বসে নিলাম, কারণ মা একটু দোকানের দিকে গিয়েছে। আমাদের জানো তো গ্যাস দোকান আছে, তোমাদেরকে তো বলা হয় না, আমার বাবার একটা গ্যাসের ব্যবসা আছে। তো সেই দোকানে মা যায়, মাঝে মাঝে গিয়ে বসে থাকে, আর মা গিয়েছে, তাই ভাবলাম রান্নাটা আমি করে নিই। তো মাছের ডিম ছিল দেখলাম ফ্রিজে, তাই ভাবলাম একটু চাটনি বানিয়ে নিই। প্রথমে কিন্তু আম দিয়ে মাছের ডিম দিয়ে একটু চাটনি বানিয়ে নিয়েছি।
এরপরে ভাবলাম চিংড়ি মাছ আছে যেহেতু চিংড়ি মাছের একটু পটল চিংড়ি করে নিই, কারণ একটা ভারী তরকারি হয়ে যাবে। আর আমাদের না তরকারির মধ্যে একটা হয় রাখো, না হলে ভাজার মধ্যে যে কোনো দুটো ভাজা। আজকে ভাবলাম তরকারি করি, ভাজাটা আর খাবে না, তরকারি যদি করে ফেলি তাই সবজিটাই করে নিচ্ছি। পটল চিংড়ি দেখলাম আছে, আর কদিন ধরে চিংড়িগুলো আছে তাই করে নিচ্ছি। আর ভাইকে বলেছি একটু মাংস নিয়ে আসতে। আর এই নিয়ে আজকে রান্নাগুলো করে নিচ্ছি চটপট করে। বন্ধুরা, আমি একজন সিম্পল মধ্যবিত্ত ফ্যামিলি থেকে, আমার সিম্পল মধ্যবিত্ত ফ্যামিলিতে যা আছে তাই নিয়ে প্রতিদিনের কিছু ভিডিও করি। আর আমার ভিডিওর মধ্যে কিছু মেকআপ রিলেটেড ভিডিও থাকে, তোমাদের সঙ্গে সব নিয়ে একটা ব্লগ ভিডিও আমি শেয়ার করি। আর যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিও দেখো না, তারা হয়তো নতুন দেখছো, তো তাদেরকে বলা, তোমাদের যদি আমার ভিডিও কোথাও একটু ভালো লেগে থাকে তবে কিন্তু চ্যানেলটির পাশে থেকে যেতে পারো পরবর্তী আরও এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড পেতে। আর এই ব্লগের মধ্যে আমি কিন্তু তোমাদের সঙ্গে আমার মেকআপ রিলেটেড এবং হেয়ার স্টাইল টিপস এইসব কিছু কিন্তু সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করে থাকি। আমার এই ভিডিও তোমাদের যদি কোথাও ভালো লেগে থাকে তবে কিন্তু আমার পাশে থেকে যেতে পারো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিও পর্যন্ত তোমাদের কেমন লেগেছে, যদি কোথাও একটু ভালো লেগে থাকে বা তোমাদের কোনো প্রশ্ন থাকে বা তোমাদের কোথাও কোনো জায়গা কোনো কিছু বলার থাকে, অবশ্যই তোমরা বলতে পারো কমেন্ট করে। তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে আর তোমাদের কমেন্টের আশায় আমি থাকি। আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু আমার রান্নার কিছুটা করে নিয়েছি কাজ। তো দেখতেই পেলে যে আলু পটল আর চিংড়ি মাছ এগুলো ভালো করে ভেজে নিয়েছি আগেই, তারপরে কিন্তু আমি মাংসের আলুটাও ভেজে নিয়েছি। এরপরে পটল চিংড়ির জন্য আমি কিন্তু মশলাটা করে নিচ্ছি। আর এই মশলাতে আমি দিয়েছি আদা রসুন বাটা বা টমেটো একটু বাটা দিয়েছি, আর সঙ্গে দিয়েছি একটু সর্ষে আর পোস্ত আর জিরে, সব একসঙ্গে মশলাটা করে তারপরে কিন্তু আমি একটু সমুড়ে নিয়েছি, তেলের ওপর দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মশলাটাকে। তারপরে কিন্তু দেখলেই চিংড়িগুলো দিয়ে সুন্দরভাবে নেড়ে নিলাম। নাড়ার পরে এরপরে আমি কিন্তু পটল আর আলুটাও দিয়ে দিয়েছি। এভাবে কিন্তু কষিয়ে নেব ভালো করে। আর এই ধরনের পটল চিংড়ি খেতে বেশ ভালো লাগে। আগেও আমি এভাবে বানিয়েছিলাম, আমার বেশ ভালো লেগেছিল। আলুটা কম পরিমাণে দেওয়া হয় যাতে গ্রেভিটা খুব সুন্দরভাবে বসে বসে যায় এবং গায়ে গায়ে মাখো হয়ে যায়, সে কারণেই কিন্তু আমি আলুটা দিয়েছি একটা ছোট সাইজের। কিন্তু পটলের পরিমাণ একটু বেশি থাকবে। আর এভাবেই কিন্তু রান্নাটা করতে হবে। আমি যেভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন কিন্তু পটল চিংড়ি একেবারে রেডি। এরপরে মাংসটা করে নেব। অনেকটা বেলা হয়ে গেছে আর হাজব্যান্ডও চলে আসবে, ও ফোন করলো যে ও গাড়ি থেকে নেমে পড়েছে। আর এখন তো ট্রেনের সমস্যা প্রায় দিন হয়েই থাকে। আর দুপুরে যেহেতু আসছে, দুপুরে তো আর বলা যায় না, কারণ দুপুরে প্রচুর সমস্যা হয়, সে কারণে। তো চলো, আর এখন রান্নাটা প্রায় কমপ্লিটের দিকে, কারণ মাংসটা হলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট। মশলাটা করে নিয়েছি, যেমন সাধারণ একটা বাঙালি রান্না হয় মশলা করি আমরা যেভাবে, সেভাবেই করেছি। আদা রসুন পেঁয়াজ আর গরম মশলা এইসব দিয়ে করেছি। এরপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো সুন্দরভাবে দিয়ে দেখো ভালোভাবে কিন্তু কষিয়ে নেব। যত ভালো চিকেনটা কষানো যায় তত কিন্তু টেস্ট বাড়ে। এটা কিন্তু আমি সবসময় দেখেছি। ভালো করে রান্না বলতে যে ভালো মশলা তা না, ভালো করে রান্না বলতে ভালো করে সুন্দর করে কম আছে সুন্দরভাবে কষানো, এটাই আমি বুঝি। আর এটাতে খুব ভালো রান্নাও হয়। বেশ দুদিন হয়ে গেল সোনা আবার জ্বর হয়েছে, সে কারণে ওর মেডিসিনের জন্যই, বিশেষ করে হাজব্যান্ড আসছে আর হাজব্যান্ড ওখান দিয়ে মেডিসিন সব নিয়ে এসছে। তো এর মধ্যে কিন্তু আমি রান্না করতে করতে ওকে স্নান করিয়ে নিয়েছি, কারণ ওর দেরি হয়ে গেলে জ্বরটা আবার যদি চলে আসে তখন ওকে খাওয়ানোও যাবে না। এখন প্রায় অলরেডি বেজে গেছে 12:30। আর ও চিকেন আজকে খাবে না, কারণ ওর শরীরটা ভালো নয়। আর শরীর না ভালো থাকলেও চিকেন খায় না। তো ওকে ওই চিংড়ি মাছ দিই আর একটু ওর জন্য সাদা আলু সেদ্ধ করেছি সেটা দিয়েই ওকে দিয়ে দেব।
আর এই যে এখন কিন্তু আমি মাংসটা কষিয়ে আলু দিয়ে সুন্দর করে নেড়ে তারপরে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আজকের পুরো রান্নাটা কিন্তু মা শিলনোড়াতে মশলাগুলো বেটেছে, মানে লঙ্কা থেকে জিরে থেকে যা আদা রসুন সব কিছু শিলনোড়াতে বেটেছে, কারণ এই নাকি শিলনোড়ার মানে পিষে খাওয়ার আলাদা রান্নার টেস্ট। যাই হোক, মা যেটা বোঝে সেটা করেছে। আর এই যে কিছুক্ষণ হলো হাজব্যান্ড এসেছে, ওর জন্য আমি একটু শরবত বানিয়ে নিচ্ছি। আর ও লেবু শরবত ছাড়া কোনো কিছু শরবত বা কোল্ড ড্রিঙ্কস পছন্দ করে না, তো তারই জন্য আমি লেবু আর একটু চিনি দিয়ে শরবত বানিয়ে নিয়েছি। আর দুপুর টাইমে খেতে বেশ ভালো লাগে। আর একটু হালকা করে ওকে একটু জল মিষ্টি দিচ্ছি, কারণ ও এই টাইমে কিছু খেতে চায় না, তবুও দেওয়া। আর এই যে বাবা কিছু মিষ্টি এনেছিল। বেশ কয়েকদিন হয়ে গেল বাড়িতে ঠিক মতো যাওয়াও হয় না, আর সোনা বাবাকেও দেখতেও পায় না, তাই এসেছে অনেক বলার পরে। এসে তো খুব খুশি হয়েছে দেখে সোনা বাবাকে। আর সোনা বাবা এই যে শুয়ে আছে, শরীরটা খুবই খারাপ, ওকে খাইয়ে নিয়েছি। তো যাই হোক বন্ধুরা, আমার কিন্তু রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, তাই বললাম তুমি চলো এটা খেয়ে তুমি ভাতে বসে যাবে, কারণ প্রায় এখন 1:10 হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, এখন কিন্তু আমরা খেতে বসে পড়েছি। আর আজকে ব্লগটি কিন্তু এখানে এন্ড করছি। তোমাদেরকে কতটা ভালো লেগেছে অবশ্যই জানিও। আজকের মতো টাটা, বাই বাই, আবার পরের ভিডিওয়ে দেখা হচ্ছে।